সোনা দিদি রূপা দিদি পরীদের দেখেছে, আমিও দেখবো মা, আমাকেও নিয়ে চলো পরীদের কাছে। আরে চুটকি বুনু, তুই কি করে এখন পরীদের দেখবি? আমরা তো তোকে বললাম পরীরা সবাই উড়ে চলে গেছে, আমার জন্যই উড়ে চলে গেছে রে। আমি যদি তখন কথা না বলতাম তাহলে ওরা বুঝতে পারতো না যে আমরা এখানে লুকিয়ে লুকিয়ে ওদের সব কথা শুনছি। এখন কি করে দেখবি তুই বুনু? ওরা তো সবাই চলে গেছে রে। হ্যাঁ চুটকি বুনু, আমরা যখন আবার পরীদের দেখতে পাবো তখন তোমাকে ডেকে নিয়ে তোমাকেও দেখাবো, ঠিক আছে চুটকি বুনু? না সোনা দিদি, আমি পরে দেখবো না, আমি এক্ষুনি দেখবো। মা মা, তুমি আমাকে নিয়ে চলো না, আমি পরীদের দেখবো এক্ষুনি। চুটকি মা, তুই এত কেন জেদ করছিস? দিন দিন তুই অনেক জেদি হয়ে যাচ্ছিস। বললাম তো পরে তোকে পরীদের দেখাতে নিয়ে যাব, এখন চুপ কর। আচ্ছা চুটকি মা, তুই তো গল্প শুনতে অনেক ভালোবাসিস, চল আজকে তোদের সবাইকে আমি গল্প শোনাবো। বল কিসের গল্প শুনবি? চুটকি মা, তুই যেই গল্প শুনতে চাইবি আমি তোকে সেই গল্পই শোনাবো। বল চুটকি মা, কিসের গল্প বলবো? মা তুমি গল্প বলবে? ইয়ে, কি মজা কি মজা, গল্প শুনবো। ঠিক আছে মা, তুমি ভূতের গল্প বলো, ভূতের গল্প শুনবো। বাহ চুটকি মা, তোর জন্য আজকে গল্প শুনতে পারবো, আমারও গল্প শুনতে খুব ভালো লাগে। ঠিক আছে, এবার তোমরা সবাই চুপ করে বসো, আমি তোমাদের ভূতের সত্য ঘটনা বলছি। ঘটনাটি ঘটেছিল আমার মায়ের সঙ্গে। আমার মা বাবার তখন নতুন নতুন বিয়ে হয়েছিল। আমার বাবা তখন মুড়ির ব্যবসা করত। মা মুড়ি ভেজে দিত আর বাবা সেই মুড়ি হাটে বিক্রি করত। তখনকার দিনে তো ঘড়ি ছিল না, তখন মানুষদের অনেক অসুবিধা হতো। একদিন হয়েছে কি, আমার মা ভেবেছে ভোর হয়ে গেছে, কিন্তু তখনও ভোর হয়নি। আমার মা মুড়ি ভাজার জন্য রান্নাঘরের দিকে আসে। আমাদের তখন মাটির রান্নাঘর ছিল। মা প্রতিদিন রান্নাঘর লেপে তারপর রান্না করত। সেদিনও মা লেপছিল রান্নাঘরটা। আমাদের রান্নাঘরের পিছনেই ছিল একটা গাব গাছ। ওই গাব গাছ থেকে মাকে ভূতে ঢিল ছুটছিল। আমার মা তো প্রথম বুঝতে পারেনি, মা ভেবেছিল হয়তো বাচ্চারা কেউ ইয়ার্কি করছে মায়ের সঙ্গে। মা তখন চেঁচিয়ে চেঁচিয়ে বলল, কে কে এরকম ঢিল ছুটছিস? সকালবেলা কিন্তু তার ভালো হবে না বলে দিচ্ছি। তার কিছুক্ষণ পরে আর একটা ঢিল ছুড়লো মায়ের দিকে। মা এবার রেগে গিয়ে অনেক কিছু বলে দিয়েছিল। মা ভেবেছিল হয়তো আর ঢিল ছুড়বে না, কিন্তু মা তো তখন বুঝতে পারেনি ওটা মানুষ না, ওটা ভূত ছিল। মা তারপরে আবার ল্যাপা শুরু করেছিল। তার কিছুক্ষণ পরে আর একটা ঢিল ছুড়লো মায়ের দিকে। তখন মায়ের বুঝতে বাকি ছিল না ঢিলগুলো কোনো মানুষ ছুটছে না, ঢিলগুলো ভূতেই ছুটছে। মা তখন অনেক ভয় পেয়ে যায়। তখন মা সাহস করে ঢিলগুলো তুলে নিয়ে দৌড়ে ঘরের দিকে ছুটে যায়। তারপর মা ঢিলগুলো বারান্দার এক কোণে রেখে দেয়। মা ভেবেছিল বাবাকে ঢিলগুলো দেখাবে। তারপর মা দেখতে পেল ওই অন্ধকারের মধ্যে কে যেন মায়ের দিকে আসছে। মা এটা দেখতে পেয়ে তো অজ্ঞান হয়ে যায়। তারপর সকাল হয়, বাবা দেখে মা ওরকম বারান্দায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর বাবা মায়ের কাছে এসে মায়ের জ্ঞান ফেরালো। তারপর মা বাবাকে সমস্ত ঘটনা খুলে বলল। তখন মা বাবাকে বলল, তোমাকে দেখাবো বলে আমি ঢিলগুলোও তুলে নিয়ে এসেছি, এই দেখো ঢিলগুলো। তারপর মা দেখে কি সেখানে ঢিলগুলো ছিল না। মা তো অবাক হয়ে গিয়েছিল। আমার বাবাও তখন বুঝতে পেরেছিল এটা ভূতেরই কাজ। তারপর বাবা সেদিনই গাব গাছটা ওখান থেকে কেটে ফেলেছিল। আমার মা তখন এতটাই ভয় পেয়েছিল যে ভয়ে মায়ের গায়ে জ্বর চলে এসেছিল। অনেকদিন মায়ের গায়ে জ্বর ছিল, জ্বর কিছুতেই কমছিল না। তারপর কি হলো মা? দিদার জ্বর কি করে কমেছিল? তারপর অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পরে মায়ের জ্বর কমেছিল। অনেক রাত হয়ে গেছে, চলো এবার তোমাদের সবাইকে খাবার দিয়ে দিই। খাবার খেয়ে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। খুব মেঘ করেছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে। কি রে রূপা, আজকে তো ভূতের গল্প শুনলি, তোর আবার ভয় করছে না তো রে? হ্যাঁ, ভয় তো আমার করছেই মা। গল্পটা শুনে আমাদেরই এত ভয় করছে, তাহলে দিদার কেমন ভয় করছিল মা? আমার মা তো এমনিতে খুব সাহসী ছিল, কিন্তু সেদিন মা অনেক ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। মা যদি বেঁচে থাকতো তাহলে মায়ের মুখে সব শুনতে পারতিস। আমাদের তো পোড়া কপাল রে, আমরা তাই ছোটবেলা মাকে হারিয়েছি। না রানী না, তুমি একটু কান্না করো না রানী, তোমাকে কান্না করতে দেখে তো আমার খুব কষ্ট হয়। দেখো, ভাগ্যে যা আছে তাই তো হবে, আমাদের হাতে তো নেই কিছু, বলো। ভগবান যতদিন মাকে আয়ু দিয়েছিল মা ততদিন বেঁচে ছিল। চুপ করো রানী, চুপ করো। হ্যাঁ মা, তুমি আর কান্না করো না মা, তুমি আর কান্না করো না, চুপ করো মা, চুপ করো। তাহলে আমার মিষ্টি প্রিয় বন্ধুরা, আজকের গল্প আমি এখানেই শেষ করছি। আমাদের গল্প তোমাদের কেমন লাগছে
আমাদের এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে টাটা।